ঈদ মুবারক সবাইকে। অনেক দিন পর জাহান সুনিয়াতে হাজির হয়ে গেলাম তোমাদের সাথে ঈদ ব্লগ নিয়ে। ঈদ যেহেতু চলেই এসেছে, তো ঘর সাজানোর কিছু জিনিস কেনার জন্য আমি গিয়েছিলাম একটা পার্টি শপে। তো ওখানে যেয়ে দেখলাম রোজার জন্য কত রকমের ডেকোরেশনের জিনিস প্লাস ঈদ মুবারক লেখা, এত সুন্দর সুন্দর জিনিস এসেছে যে আমি আসলে পুরো জায়গাটায় অনেক কিছু দেখে খুশি হয়ে গিয়েছিলাম যে সব ঈদ রিলেটেড জিনিসপত্র, আর আইডিয়া নিচ্ছিলাম কোনটা কোনটা নিলে আসলে ঈদে ভালো লাগবে। তো এখান থেকে আমি কিছু জিনিস নিয়েছি, প্লাস আমি প্রত্যেক ঈদেই আমার আসলে ইচ্ছা করে যে বাসাটা নতুন করে আবার একটু সাজাতে। তো আমি নতুন কুশন কাভার্স এগুলা কেনার জন্য বেসিক্যালি ওখানে গিয়েছিলাম। তো ওগুলাই দেখছিলাম ঘুরে ঘুরে। আর সামনে যেহেতু ইস্টার ব্রেক শুরু হবে, তো ইস্টারের জন্য অনেক কিছু নতুন এসেছে। তো প্রত্যেকটা ডেকোরেশন এত সুন্দর কালার ম্যাচ করেছে ওরা, মানে দেখেই চোখ জুড়ে যাচ্ছিল। আর এরকম লাইট কালার, ব্লু কালার, মানে হোয়াইট ব্লু, এরকম কম্বিনেশনগুলো যে এত সুন্দর হতে পারে এটা আসলে ওখানে আমি না দেখলে চোখে বুঝাতে পারতাম না। ক্যামেরা ওরকম জাস্টিস করে না, সামনাসামনি এত সুন্দর লাগছিল ডেকোরেশনের জিনিসগুলো দেখতে। আর ওরা সব থিম ওয়াইজ রেখেছে, তো আই রিয়েলি লাইক ইট। আর দেখো, এগুলো হচ্ছে আমার সবচাইতে ফেভারেট। এখানে টুকটাক শপিং শেষ করে আমরা গিয়েছিলাম আগানুরের একটা শোরুম হয়েছে সিডনিতে, ওখানে আমি আসলে ঈদ স্পেশাল কী এসেছে দেখতে চাচ্ছিলাম, আর কিছু পছন্দ হলে নিব সেটা ভেবেছিলাম। তো যেমনটা চিন্তা করেছিলাম ওইরকমটাই। এখানে যে আমি সব ড্রেসগুলো মোটামুটি দেখে আসলাম। আর হচ্ছে অনেকগুলো ড্রেস ভালো লেগেছে, যেগুলো আসলে অনেক গর্জিয়াস না, ঠিক সুতি ড্রেসগুলো ওগুলো আমার বেশি ভালো লেগেছে। পরতে এগুলো খুবই আরাম হবে, কিন্তু এখানে না আসলে এরকম কামিজ পরার সুযোগ হয়ে ওঠে না, কিন্তু ভালো লাগছিল দেখে। আসলে এরকম অস্ট্রেলিয়ার মতন জায়গায় মানে আগানুরের এরকম একটা শোরুম হবে, এটাই আসলে চিন্তা করা যায় না। কারণ কামিজের ওরকম কিছু আহামরি আমার চোখে লাগে না, একটা পার্টিকুলার জায়গা ছাড়া, লিভারপুল, যেখানে আসলে মানে ইন্ডিয়ান অনেক শপস আছে, ওখানেই পাওয়া যায়। কিন্তু এছাড়া এরকম কমফোর্টেবল, মানে সুন্দর, এরকম কিছু আমি চোখে দেখি না। এরকম হয়তো আপুরও অনেক সময় ছোটোখাটো মেলা দিয়ে থাকে, ওই মেলায় আবার অনেক দেখা যায়, বাট কালেকশন ওদের সুন্দর, ভালো লেগেছে আমার। ওখানে সামনেই আমাদের খুবই ফেভারিট একটা রেস্টুরেন্ট আছে, এটার নাম হচ্ছে চাটকাস। এখানে ইন্ডিয়ান অনেক মজার স্ট্রিট ফুড পাওয়া যায়। তো আমরা চিন্তা করলাম একটু একটু শপিং করে টোরে আমরা এখানে আজকে হালকা পাতলা কিছু খাবো, খেয়ে দিয়ে তারপরে বাসায় যাব। অনেক রাতও হয়ে যাচ্ছিল, যে কারণে আর কি আমাদের একটু তাড়াহুড়াও ছিল। তো এই রেস্টুরেন্টটা সবচেয়ে ভালো লাগে হচ্ছে ওরা ওদের ট্র্যাডিশনটা এত সুন্দর করে তুলে ধরেছে, মানে খুবই সুন্দর, পুরো ইন্ডিয়া দেখা যায় একটা রেস্টুরেন্টে। তো আমরা এই মশালা দোসাটা অলওয়েজ খাই, খুবই মজা, ক্রিস্পি, আর মানে ওয়ার্থ ইট। মানে কষ্ট করে এত দূরে যাওয়া, যে এখানে খাওয়াটা আসলে খুবই মজা খাওয়াটা, আর সুপার ফ্রেশ, চোখের সামনে সব বানিয়ে দিবে। আবার কখনো যদি যাই তোমাদের সাথে ওদের কিচেনটা শেয়ার করব, কারণ কিচেনটা হচ্ছে ওপেন কিচেন। কিচেনটার ভিডিওটা আমার নিতে মনে ছিল না, না হয় আসলে শেয়ার করার মতন একটা জিনিস। আর এটা এটা হচ্ছে আমার সবচাইতে ফেভারিট ডেজার্ট। আমি বলি চটপটা, অনেক মজার একটা জিনিস। এটা হচ্ছে দাহিভাল্লা, ওরাও নাম দিয়েছে দই বড়া আর কি। আমি ডেজার্ট বললাম কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে এটা মিষ্টি দই দিয়ে বানায়, তো মিষ্টি মিষ্টি আমার অনেক ভাল লাগে। এটা আমার আর আমার হাজব্যান্ডের প্রত্যেকবার এটা কারাকারি লাগে খেতে। দেখো আমরা কিভাবে করে বাচ্চাদের মতন খাচ্ছি, মানে এটা এত মজা। বাসায় আসতে না আসতে এত বৃষ্টি, মোটামুটি 2 দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে আকাশে অনেক মেঘ ছিল, আর আমাদের চাঁদও ওঠেনি। তো আলহামদুলিল্লাহ আমরা 30টা রোজা কমপ্লিট করেছে এবার। আমাদের টিউসডেতে ঈদ হয়েছে, সবার থেকে আলাদা। যাক, আমি ঈদের রান্না মোটামুটি চড়িয়ে দিয়েছি। রাতেবেলা আমি জাস্ট মানে রেড মিটগুলা কিছুটা একটু কষিয়ে একটু আগিয়ে রাখবো, কারণ আমার ফ্রেশ রান্না করতেই ভালো লাগে। আর আমি সাথে কেকটা বানিয়েছি,
দেখো প্রথমে আমি মাটন বসিয়েছিলাম, এই মাটনটাই আমি রেজালা বানাচ্ছি। তো রেজালার মোটামুটি লাস্ট প্রসেসিংটা চলছে। সকালে আমি জাস্ট সুন্দর করে আরেকটু স্লো কুক করে বাকি রান্নাটা শেষ করব। আর দেখো এই যে আমি মিট বল কারিটা বসিয়ে দিয়েছি, এটা মোটামুটি হাফ রান্না করে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। সকালে উঠে একদম ঠান্ডা ঠান্ডা বাতাস, বাইরের আবহাওয়াটা এত সুন্দর ছিল, অনেক ভালো লাগছিল ঈদের দিন সকালটায়। তো সকালে আবার রোদ ছিল না, সারা রাতের বৃষ্টিতে দেখো আমাদের ব্যালকনিতে পানি ভরে গিয়েছে একদম। তো যখন নামাজ পড়তে চাচ্ছিলাম হাজব্যান্ড, তখন কিন্তু আবার বাইরে রোদ উঠে গিয়েছে। ঈদের দিন আমাদের আবার খুব সুন্দর ওয়েদার ছিল। তো এখানে বেসিক্যালি আমাদের নামাজটা হয়, আর এবার বৃষ্টির কারণে বাইরে হয়নি। তো তোমাদের বলছিলাম না যে আমি কুশন কাভারগুলো চেঞ্জ করব। এবার আমি পিঙ্ক, রেড, হোয়াইট এরকম থিম চুজ করেছিলাম, মানে কুশন কাভার্সের জন্য। কারণ আমার অনেক দিন ধরে ইচ্ছা করছিল যে আমি কালারগুলো চেঞ্জ করি। এর আগেরটা তো আমার স্কাই, হোয়াইট, গ্রিন, ব্লু, মানে একটু ডার্কার শেড ছিল, লাইটার ব্লু এর শেড ছিল। এবার আমার মনে হচ্ছিল একটু ডিফারেন্ট কিছু ট্রাই করে দেখি। এবার আমি নিয়েছি মারুন, একদম বেবি পিঙ্ক, হোয়াইট, আরেকটা হচ্ছে একটু বেবি পিঙ্কের মতনই একটু গ্লিটারি পিঙ্ক আর কি। আর একটা কোয়েশ্চেন নিয়েছি যেটা হচ্ছে এই যে পিঙ্ক, রেড, হোয়াইট, এই তিনটা কালারের কম্বিনেশন। এটা আমি আরও একটা অ্যাড করব, তাহলে আসলে দেখতে আরও ভালো লাগবে। আই এম ভেরি হ্যাপি কুশন কাভার্সগুলো দেখে। তো যাই হোক, দেখো কুশনগুলো রেডি করতে করতে আমার রান্নাটা হয়ে গিয়েছে মোটামুটি, বিফ কোফতা কারিটা। আর সাথে আমি আমার কেকটা মোটামুটি ডেকোরেশন করে ফেলেছি। রাতে আমি কেকটা বানিয়ে রেখেছিলাম, সকালে উঠে কেকটা যাই পারি কোনো রকম ডেকোরেশন করেছি। এটা বাটার ক্রিম ফ্রস্টিং দিয়ে আমি বানিয়েছি। সবাই খুব মজাই বলেছে কেকটা। আর এই দেখো আমার মাটনটাও একদম রেডি। আমার খুবই খুবই মন খারাপ হয়েছে, কারণ আমি আরও একটা ডেজার্ট বানিয়েছিলাম, একটা সেমাই কাপ বানিয়েছিলাম, কাস্টার্ড কাপ। ওইটা পাখির বাসা বলে, কিন্তু আমি আসলে টাইমই পাইনি ওইটা ভিডিও করার। আমি যে মানে রাতে বানিয়েছিলাম, আমার খেয়ালই ছিল না যে আমি ওইটা ভিডিও করিনি। আফসোস, এটা আমি আর অ্যাড করতে পারিনি, পরের ছবিতে তোমাদেরকে দেখাবো। আর এই দেখো আমি বিফ কারহাই বানিয়েছিলাম। তো বিফ কারহাইতে লাস্টে আমি একটু ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো দিয়ে মানে এন্ড ফিনিশিংটা দিয়েছিলাম আর কি। এটাও সবাই খুবই প্রশংসা করেছিল, যেটা অনেক মজা লেগেছে বিফটা খেতে। আমারও ভালো লেগেছে, খুব মজা, খুব ইজিলি রান্না হয়ে যায়, বাট ভেরি টেস্টি। আমার চিকেন টিক্কা মশলাও হয়ে গেছে, আর আমি এক সাইড দিয়ে টুনা কাবাব ভাজি করছি, আর হচ্ছে পোলাও রান্না বসিয়ে দিয়েছি, আর তান্দুরি চিকেনটাও হচ্ছে। চলো এবার দেখাই আমার ঈদের কি কি রান্না ফাইনালি হয়েছে। ফার্স্টেই আমার ডেজার্ট কর্নারে থাকছে হচ্ছে সেমাই কাস্টার্ড কাপস, তারপর বাটার ক্রিম ফ্রস্টিংয়ের একটা চকলেট কেক, আর হচ্ছে চানা চাট। আর মেইন ডিশে কী কী থাকছে চলো এবার দেখি। প্রথমেই করেছিলাম চিকেন টিক্কা মশালা, আমার সিগনেচার আইটেম। এরপর মাটন রেজালা, প্লেন পোলাও, তারপর বিফ মিটবল কারি, আর হচ্ছে কারহাই বিফ, তারপরে টুনার কাবাব করেছিলাম, তান্দুরি চিকেন, আর হচ্ছে প্রন কাটলেটস। মোটামুটি আলহামদুলিল্লাহ যা যা প্ল্যান করেছিলাম সব নিজের মন মতন করেছি। এই খাওয়াগুলো আমাদের সব রিলেটিভরা, ফ্রেন্ডসরা এসে আমাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করেছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো টাইম কেটেছিল আমাদের। আর দেখো সবাই আমাদের জন্য কত কত গিফট এনেছে। আলহামদুলিল্লাহ আমরা খুবই ব্লেসড, বিদেশের মতন দেশে আপন এত মানুষ পেয়ে। আমার ঈদ ব্লগটা এখানেই শেষ করছি, সবাই জানাবে কেমন লাগলো।